নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প টেনিদার মঙ্গল অভিযান, লিখেছেন তৃষ্ণা বসাক। গল্পটি কিশোর ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প টেনিদার মঙ্গল অভিযান। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস পার্কে বসে বিড়বিড় করে বলল কথাটা টেনিদা। কেমন যেন মিয়ে পড়া গলা। পাশ থেকে ইয়াক ইয়াক বলার কেউ নেই যে। একটা নেড়িকুত্তা শুধু মিহি গলায় ঘেউ ঘেউ করে উঠল। তাতে টেনিদা বিরক্ত হলো না একটু। আহা, কেষ্টর জীব। পকেটে হাত দিতে সকালে চা দিয়ে খাওয়া প্রজাপতি বিস্কুটের এক টুকরো পেয়েও গেল। সেটা হাতে নিয়ে ডাকলো, আতু আহ আহ। লেজ নেড়ে কৃতার্থ ভঙ্গিতে এগিয়ে আসার বদলে কুকুরটা পিছিয়ে গেল। পিছুতে পিছুতে ঢুকে পড়ল রেলিংয়ের গায়ে লটকানো গাদা গুচ্ছের জন্তু জানোয়ারের ছবিতে। আমূল্যজা, একটা জ্যান্ত কুকুর পর্যন্ত নেই এ পোড়া দুনিয়ায়। এই পার্কের ঘাস, পুল, এমনকি কোণে আলু কাবলি বিক্রি করা লোকটা, কেউ নেই সত্যি সত্যি। সব চোখের ধাঁধা। এরে কয় ভার্চুয়াল, বুঝলা কিছু? আলু কাবলি চিবোতে চিবোতে বলেছিল ঢাকার পোলা হাবুল। সেই হাবুল সত্যি ছিল, ওর আনা আলু কাবলিও। রসিক লোকজন যারা, খিদে হরণ বড়ি খেয়ে পোষায় না যাদের, তারা এমন খাঁটি খাবারের সন্ধান রাখে। যেমন আজ সকালের প্রজাপতি বিস্কুটটা বহু কষ্টে জোগাড় করেছে টেনিদা। অন্ধকার গলির বাঁকে নির্জন স্টেশনে এই রকম সত্যিকারের আলু কাবলি কি চিটে গুড়ের লাঠি কিংবা ইলেকট্রিক নুন নিয়ে বসে থাকে রহস্যময় চেহারার ফেরিওয়ালারা। লোকে বলে ওরা নাকি, না না, ভূত নয় মোটেই, মানুষ নির্যশ। তবে এই সময়ের মানে 3030 সালের মানুষ নয়, অন্তত 1200 সময়ের মাঠঘাট ভেঙে সময় সীমান্তের প্রহরীকে হয়তো মুগের তক্তি কিংবা হরিদাসের বুলবুল ভাজা ঘুষ দিয়ে এখানে ব্যবসা করতে এসেছে। এরা কেউ কেউ এখানেই মাসের পর মাস থেকে যায়, কেউ আবার রাতের অন্ধকারে ফিরে যায় 20 শতকে। ভাবলেই বুক হু হু করে ওঠে টেনিদার। সেও যদি ওদের পিছু পিছু ফিরে যেতে পারত সেই সময়ে, সেই আদি অকৃত্রিম পটলডাঙ্গা স্ট্রিট, সেই রোয়াক। টেনিদা দীর্ঘশ্বাস ফেলে হাবুলের হাত থেকে আলু কাবলির ঠোঙাটা ছো মেরে টেনে নিয়ে বলেছিল, ইন্টেলেকচুয়াল শুনেছি, এই ভার্চুয়ালটা কি রে হাবুল? হাবুল বলেছিল, খাইছে আমারে কি ক্যাবলার মতো পণ্ডিত পাইছো? বলে সেই যে কেটে পড়ল, কয়েক মাস তার দেখাই নেই। সে ভার্চুয়ালের মানে বলার ভয়ে নাকি আলু কাবলির শোকে, কে জানে। হাবুল আসে না আর। পেলা আর ক্যাবলারও কোনো পাত্তা নেই। দুনিয়াটার হলো কি? সবাই এত ব্যস্ত হয়ে পড়ল হঠাৎ করে। শুধু শ্রীমান টেনিরই কোনো কাজ নেই। ক্যাবলা না হয় বরাবরের পড়াকু, যখনই দেখো বই মুখে বসে আছে। কিন্তু পেলা, তার কি হলো? পেলার ওপর টেনির বিশেষ দুর্বলতা, কারণ পেট রোগা বলে সে 12 মাস পটল দিয়ে শিং মাছের ঝোল খায়, আর তাই আলু কাবলি ফুচকার ভাগ বিশেষ দাবি করে না, বরং তার ঘাড় ভেঙে দিব্যি সাটানো যায়। টেনিদার হঠাৎ মনে পড়ে, গ্লিসে বলে এক নতুন উপগ্রহ কলোনিতে নাকি কেয়ারটেকারের একটা পোস্ট খালি হয়েছে বলছিল পেলা। পটলডাঙ্গাটা ভার্চুয়াল হওয়ার পর থেকে পেলার আর এই দুনিয়ায় মন টেকে না। সেখানেই চলে যায়নি তো? কথাটা মাথায় আসতেই ভারী মুষড়ে পড়ে টেনিদা। 4 মূর্তির মধ্যে সবচেয়ে কমজোরি পেলা। সেও কিনা বিদেশ, থুরি বিগ্রহে চলে গেল। তাহলে হাবুল আর ক্যাবলা কি এখানে পড়ে থাকবে ভেবেছ?
কি আছে আর এই পৃথিবীটায়? ভাত মাছের বদলে 4 বেলা বড়ি চিবো। যেদিকেও তাকাবে সেটাই নেই, মানে আছে অথচ নেই। নদী, পাহাড়, গাছ, জঙ্গল, এমনকি ওই পটলডাঙ্গা স্ট্রিট সবই আছে, কিন্তু আসলে কিছু নেই। ওই কি যেন বলছিল হাবুল? ভার্চুয়াল মায়া, সবই মায়া। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করলো, অমন যে ডাক সাইটে টেনিদা তারও। আর ঠিক তখনই পার্কের গেট ঠেলে ও কি কারা যেন ঢুকছে মিটিমিটি হেসে। কি দেখছি টেনিদা? সোনার টুকরো ছেলে ক্যাবলা, ঢাকাই বাঙাল হাবুল, আর চির বিশ্বস্ত চেলা পেট্রোগা প্যালারাম। সত্যি দেখছে তো? ওরা সামনে এসে দাঁড়াতেও বিশ্বাস হয় না তার। কি রে, তোরা সব সত্যি তো নাকি ভার্চুয়াল? প্যালার মাথায় চাটি মেরে পরখ করে দেখতে চায় টেনি। পাশ থেকে ক্যাবলা একটা ঠোঙা বাড়িয়ে বলে, আমরাও সত্যি, আর এই ভাজা কুলটাও সত্যি। সত্যি সত্যি ভাজা কুল? মুখে একটা ফেলতেই জিভ নেচে ওঠে চেনা স্বাদ পেয়ে। বিস্ময়ের ঘোর কাটে না টেনিদার। কবে শেষ খেয়েছে মনেই পড়ে না। কোত্থেকে জোগাড় করলো এসব? এগুলো তো দুনিয়া থেকে হারিয়েই গেছে বলে জানতো সে। বিস্ময়ের আরও বাকি ছিল। একে একে প্যালা আর হাবুলও দুটো ঠোঙা দেয় হাতে। তাতে যথাক্রমে নটকোনা ফল আর ডালের বড়া। টেনিদা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দাঁত খিচিয়ে বলে, তোদের আক্কেলটা কিরা? দিলি তো 3 জনে 3টে ধরিয়ে। আমার কি 3খানা হাত আছে নাকি রে? দেব এক চড়ে কান কানপুরে পাঠিয়ে। খিচিয়ে বলল বটে, কিন্তু সে যে বেজায় খুশি হয়েছে তা তার মুখ চোখেই স্পষ্ট। হাবুল অমনি বলে ওঠে, ওই সব কানপুর নাগপুর কোথায় পাবা তুমি? তার চেয়ে কও এক চড়ে মূর্তিগুলান মঙ্গলে পাঠাই দিমু। রাখ তোর চাঁদ মঙ্গল, মানুষে যায় ওখানে। বলে কুল ভাজা কোলে রেখে ডালের বড়ার ঠোঙা টেনে একটা বড়া মুখে পুরে দেয়। আর অমনি চেঁচিয়ে ওঠে, উ হু হু হু। ক্যাবলা বলে, আহা আস্তে আস্তে খাও, আমাদের ভাগ দিতে হবে না। হাবুল ফোড়ন কাটে, আমরা তো দিন রাত খাইতাছি। ডালের বড়া, লড়াইয়ের চপ, ফিশ কবিরাজি, হিঙের কচুরি। মুখে একসঙ্গে 3টে ডালের বড়া চিবোতে চিবোতে খটকা লাগে টেনির। এসব খাবার খাওয়া তো দূরের কথা, বহুদিন চোখেই দেখেনি কেউ। তাহলে এরা কোথা থেকে পাচ্ছে এসব? দিন রাত খাচ্ছে মানেটা কি? তোরা কোন স্বর্গে আছিস বলতো? দিন রাত খাচ্ছিস, গুল মারবার আর জায়গা পাসনি? ক্যাবলার কথায় বিশ্বাস করে সেই যে টাইম প্রমোশন অফারের টোপ গিলে এই 3030-এ চলে এলাম। ক্যাবলা বলল হেব্বি সুযোগ সুবিধে পাওয়া যাবে ভবিষ্যতে গেলে। এসে দেখলাম দুনিয়াটাই বেবা খাওয়া, সব কিছু মিছিমিছি। খিদে পেলে বড়ি খাও, মুখ চুলবুল করলে বড় জোর পোকার চিপস। সেই কোন যুগে হাবুল একটু আলু কাবলি খাইয়ে হাওয়া হয়ে গিয়েছিল। আর এই নটকোনা তোরা কোথায় পেলি? এ তো তখনই পাওয়া যেত না। হ্যাঁ রে ক্যাবলা, রথ কি এসে গেল নাকি রে? ক্যাবলা পাশে বসতে বসতে বলে, আরে একসঙ্গে অতগুলো প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়? সেই কোথা থেকে আসছি বলো তো, একটু দম নিতে দেবে তো? টেনিদা চোখটা সরু করে বলে, ঠিক করে বলতো, কোত্থেকে আসছিস? কোন দোকানের জিনিস এসব? আহা, এমন খাবার যে পাড়ায় পাওয়া যায় সেখানেই থাকবো আমি। বলে হাতের ঠোঙাটা চোখের সামনে ধরে দোকানের নাম পড়তে যায় টেনিদা। আর অমনি চমকে ওঠে, এতটাই চমকে যায় যে আরেকটু হলে হাত থেকে ঠোঙাটা পড়ে যেত আর কি। এ কি লেখা আছে ঠোঙার গায়ে? রকমারি দুনিয়াদারি মঙ্গল মেগাহাট।
21B মঙ্গলডাঙ্গা স্ট্রিট, রেড প্ল্যানেট। টেনিদা এবার ঠোঙাগুলো বেঞ্চে রেখে উঠে দাঁড়ায়। এসবের মানেটা কি? তোরা বলতে চাইছিস মঙ্গল গ্রহ থেকে তোরা এসব সওদা করে এনেছিস? আমাকে বুদ্ধি পেয়েছিস? ওখানে এসে পাওয়া যায় বলে পৃথিবী থেকে বেবাগ উপে গেছে। তাছাড়া সেখানকার ভাষার নাম যে মাঙ্গলিক, তাকে আমি জানি না ভেবেছিস? আরে তো পুরো বাংলায় লেখা। হাবুল ওকে ঠেলে বসিয়ে দেয় বেঞ্চে। অত চাচাইও না, আমরা তিনজনে ওইখানে একটা বিজনেস স্টার্ট করছি। ওই লাল মুখগুলোকে দেখাইয়া দিমু কারে কয় খাওয়া। আমাদের একটা শুকনা খাবারের দোকান আর একটা রেস্তোরাঁ, তার নাম থইছি ধরার সেরা ভোজ। আজই তো রান্না হয়েছে ইলিশ মাছের মাথা দিয়া কচুর শাক, ইলিশ পাতুরি, গলদা চিংড়ির মালাইকারি। বলতে বলতে শুরুত করে জিভের জল টেনে নেয় হাবুল। ক্যাবলা হেসে বলে, আর নট কোনটা অনেক কষ্টে চাষ করেছি, যা পাথরে মাটি, চার থেকে জলের লাইন টেনে টেনে। টেনিদা অত সহজে বোকা বনার পাত্র না। বলি, ইলিশ সেও কি পাথুরে জমির ওপর চাঁদের জল ছিটিয়ে ছিটিয়ে চাষ করেছিস নাকি রে? আজ থেকে 1000 বছর আগে থেকেই পৃথিবীর নদী নালায় ইলিশের একটা আঁশও কেউ দেখেনি? এতক্ষণে মুখ খুলে পেলা। না না, ইলিশটা আমরা নিয়ে যাই গ্লিসে বলে একটা নতুন আবিষ্কৃত উপগ্রহ থেকে। কত নদী নালা সেখানে, আমরা তো মাসে একবার করে স্নান করতে যাই। মুখ গোমরা করে বসে থাকে টেনিদা। এত সব কাণ্ড করছে এরা, আর তাকে একটা খবর অব্দি দেয়নি? সে কিনা এদের লিডার। বেইমানের দল সব। ওর ভাবনাটা টের পেয়ে যায় বুঝি ওরা। পেলা আর ক্যাবলা দুহাত ধরে টানাটানি করে। হাবুল আর কিছু না পেয়ে প্যান্টের পকেট ধরে ঝুলে পড়ে। ক্যাবলা বলে, সব করেছি, কিন্তু বুকের মধ্যে সব সময় হু হু করত কে যেন নেই। হাবুল অমনি বলে, আমি তো রাতে ঘুমাইতে পারি না। দেখি আমাগো টেনিদা কোন ধ্যাট ধরে পৃথিবীতে পইরা পইরা শ্যামা পোকা ভাজি খাইতেছে, আর আমরা বাকিটা পূরণ করে পেলা। তাই তো আজ ভোরের প্রথম ইন্টারপ্ল্যানেট বাসে চেপে বসলাম তিনজনে। এখনই চলো টেনিদা, ওদিকে হতভাগাগুলোর ওপর কিচেন ছেড়ে এসেছি। একটা বড় পার্টি আছে 4 চক্কর ক্লাবে। এখনই না ফিরলে সব গুবলে। ক্যাবলা বলে, অমন হা করে দেখছো কি? পার্কের বাইরেই দেখছো ওই হাড়ির মতো জিনিসটা? ওটাই আমাদের টার্মিনাসে পৌঁছে দেবে। মনে আছে সেই ঝন্টি পাহাড়ি যাওয়ার সেই থ্রিল? টেনিদার মুখে হাসি ফোটে এতক্ষণে। যা বলেছিস, ভেবে দেখলাম তোদের এতগুলো আনাড়ির হাতে পৃথিবীর মান সম্মান ছেড়ে দেওয়াটা ভালো দেখায় না। আমাকে অবশ্য ওই কি জানি একটা গ্রহ থেকে অনেকদিন ডাকাটাকি করছিল ওদের প্রতিরক্ষা সচিব হবার জন্যে। মানে আমার এসব বিষয়ে যে অভিজ্ঞতা। পেলা, ক্যাবলা, হাবুল মুখ টিপে হাসে, অবশ্য লুকিয়ে। চড়ে বসতেই চলতে শুরু করে সেই হাড়ি গাড়ি। বাইরেটা অমন বদখত হলে কি হবে, ভেতরটা চমৎকার, খুব আরাম বসে। ক্যাবলা জানায় পেন্সিলের শীষের গ্রাফাইট জমিয়ে যে এনার্জি পাওয়া যায় তাতেই চলছে গাড়িটা। আর পেলা ওর হাতে ধরিয়ে দেয় একটা সত্যি সত্যি হাড়ি। টেনিদা বলে, এটা আবার কি রে পেলা? হাবুল বলে, যোগ সর্পের হাড়ি, বেবাক ভুল্লা গেলে। টেনিদা অমনি খুলে একটা রসগোল্লা মুখে পড়ে। অসাধারণ স্বাদ। হ্যাঁ রে, এই দুধটা কোত্থেকে জোগাড় করলি বলতো? ক্যাবলা হাসি মুখে বলে, ওখানে গোমঙ্গল বলে একটা প্রজেক্ট চালু করেছি। কামধেনু ব্রিড করেছি শয়ে শয়ে, তারই দুধ। ভাবছি তোমাকে আপাতত এর ইনচার্জ করে দেবো। কামধেনু ব্রিড বলে কি? বিষম লাগে প্রায়। তবু যোগসর্পের হাড়ি থেকে আর একটা রসগোল্লা মুখে পুড়ে দেয় টেনিদা।
শেষ হলো গল্প টেনিদার মঙ্গল অভিযান। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।